বাদল অধিবেশনের পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছে বাকি পড়ে থাকা সমস্ত প্রকল্পের নথিপত্রের কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। যে সমস্ত প্রকল্পের কাজ সময়সীমা পার করে গেলেও শেষ হয়নি, সেগুলিকেও দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলতে হবে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে সকল সদস্যের হাতে একাধিক দফতর রয়েছে, তাদের ভার কমানোর কথা ভাবছেন মোদি, শাহ। মনে করা হচ্ছে একাধিক দফতর থাকার কারণেই অনেকেই আশানুরূপ কাজ করতে পারছেন না। এই তালিকায় শীর্ষে রয়েছে রেল সহ তথ্য সম্প্রচার দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নামও। এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের লোক হওয়া সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণব সরকারের আশানুরূপ কাজ করতে পারছেন না বলেই জল্পনা। আবার শরিক দলের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডিএস এর মন্ত্রী তথা তার পুত্র কুমার স্বামীকেও ইস্পাত দফতর থেকে সরানোর বিষয়টি স্থির হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। এমন আরও একাধিক পদে রদবদলের সম্ভাবনার খবর শোনা যাচ্ছে। পাশাপাশি রদবদলের ক্ষেত্রে শরিক সদস্যদের জায়গা দেওয়া থেকে শুরু করে বিহার নির্বাচনের সমীকরণ মাথায় রাখার সম্ভাবনাও রয়েছে। রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৃথক সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের জল্পনা আরও জোরালো করেছে। ইতিমধ্যেই সংঘ পরিবারের পক্ষ থেকে ৭৫ বছরের পরে অবসরের কথা বলে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।